রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সঠিকভাবে অনুসরণ করছি কিনা, আমি এটা কিভাবে বুঝতে পারবো যে আসলে এই প্রক্রিয়ায় অনুসরণ করলে তাকে আমার সঠিকভাবে অনুসরণ করা হবে? কেননা তাকে অনুসরণ ছাড়া তো আমাদের ইহকাল এবং পরকাল দুজাহানেই আমরা নষ্ট করব, ঠিক কিনা? অবশ্যই। তার যদি স্পেসিফিকভাবে আপনি চমৎকারভাবে বলে দিতেন দর্শকদের জন্য যে এই প্রক্রিয়ায় অনুসরণ করলে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে আমাদের অনুসরণ করা হচ্ছে। যে মোহতারাম, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতটি অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে, যে হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, দিস ইজ দ্য পয়েন্ট, এই পয়েন্টটা, ফাত্তাবিউনি, তারা যেন তোমাকে অনুসরণ করে। কথাটা কিন্তু এভাবে বলা হয়নি যে তারা যেন তোমাকে ভালোবাসে, ভালোবাসা তো অবশ্যই, কিন্তু বলা হচ্ছে তারা যেন তোমাকে অনুসরণ করে। ফাত্তাবিউনি, হ্যাঁ, তারা যেন তোমাকে অনুসরণ করে, এটা বল। এখানে একটু আমি বলে নিই যে অনুসরণ এবং ভালোবাসা, এই যে একটি বিষয়, সূক্ষ্ম পরিকল্পনা শয়তানের। ভালোবাসার কথাটা যখনই আসে তখন কিন্তু আবেগ, অনুভূতি, তখন মানুষ ইসলামটাকে আবেগ বানিয়ে দেয়, তখন আর বিবেক খাটাতে চায় না, ঠিক কিনা? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা বলা হচ্ছে, যে তাকে অনুসরণ করতে হবে। এখন যেমনটা আপনি প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ হচ্ছে কি হচ্ছে না, এটা বোঝার মাপকাঠি কী হতে পারে? তো আমরা যদি কোরআনের আলোকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সঠিক বোঝার মাপকাঠি কোনটা? দেখুন, আল্লাহ তাআলা সূরা তওবার ৩৩ এবং সূরা সফের ৯ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এরপরে এই দুইটা আয়াতের শেষ অংশে বলা হচ্ছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা, কাফিররা এটা অপছন্দ করে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি কি করছি না? এটা বোঝার জন্য চমৎকার একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, ওনারা যে মিশন নিয়ে এসেছেন জাতির কাছে, সেই মিশনটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিশন যখন জাতির কাছে পেশ করেছেন, তখন তাদের পক্ষ থেকে গালিগালাজ, জুলুম, জেল, নির্যাতন, অত্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এইভাবে একের পর এক, এমনকি ইউকাত্তিলুনা আম্বিয়া, নবীদেরকে তারা হত্যাও করেছে, এমনও কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। তো যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আল্লাহর পক্ষ থেকে যে বিধানের অ্যাকুরেট মানদণ্ডে যখন আমরা থাকব, তখন আমাদের বাধা আসবে। যখন আপনার আমার উপরে বাধা আসবে, তখন বুঝতে হবে এইবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল জায়গায় আমি কাজ করছি। তিনি যা দাওয়াত নিয়ে এসেছেন, অর্থাৎ প্রতিরোধ, যখন প্রতিরোধ আসবে, বাধা আসবে বিভিন্নভাবে, তখন বোঝা যাবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মানদণ্ডের যে জায়গা, এখানে আমি উত্তীর্ণ হতে যাচ্ছি। এছাড়াও কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে একটি আয়াতে, ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় আফসোস আমার বান্দাদের প্রতি, এমন কোনো রসুল আসি নাই যে রসুলকে সমকালীন জাতি তাকে নিয়ে ঠাট্টা, বিদ্রুপ, মিথ্যা প্রপাগান্ডা, মানে নানা রকম কষ্টের মধ্যে দেয়নি।